আমিও আমিও হেলথ প্রফেশনে আছি, কিন্তু আমার হেলথ প্রফেশনে থেকে আমার ছেলের সেবা দিতে পারলাম না। আমার আমার ছেলের আগে একটা সার্জারি হয়েছিল, সার্জারির পর থেকে ইনফেকশন, নিউমোনিয়া। ওর মাও সিনিয়র স্টাফ নার্স, তারপরও সেরা সেবা পাইল না। হেলথের লোক হয়ে হেলথের সেবা পায় নাই। কালকে আসছি সময় মনে নাই, সময় মনে দুপুরের দিকে হবে, দুপুর 2টা থেকে 1:30টার দিকে। প্রপার ডায়াগনোসিস হয় নাই, তাই আমার কপাল বাংলাদেশের কোনো হসপিটালে চিকিৎসা নাই, সরকারি হাসপাতালে কোনো চিকিৎসা নাই, সরকারি হাসপাতালে গরিবদের কোনো চিকিৎসা নাই, গরিবদের কোনো চিকিৎসা নাই। কত হাসপাতালে ঘুরছি, শুধু ঢাকা মেডিকেল কলেজ না, কোনো হাসপাতালে চিকিৎসা নাই। প্রাইভেট হাসপাতালে গেলাম, আমার এক রাতে ওরা আমার 50-60 হাজার টাকা বিল করছে 8 ঘন্টায়। 8 ঘন্টার মধ্যে কিছুই হয় নাই, কোনো চিকিৎসাই পাই নাই, আমি কিচ্ছু পাই নাই। বলতে দেন। থেকে আমরা গতকালকে থেকেই বিভিন্ন হসপিটালে গেছি অ্যান্ড আমরা কোনো ধরনের সার্ভিস পাই নাই। তো এভরিওয়ান আমাদেরকে রিকমেন্ড করছে, সাজেস্ট করছে ঢাকা মেডিকেলে যেতে, বলছে যে এখানে আমরা ভালো চিকিৎসা বা বেটার পাবো ট্রিটমেন্ট। তো আমরা আসছি এখন সকাল থেকেই, তো এখানে সবাই বলতেছে নো ওয়ান ইজ হিয়ার অ্যান্ড এটা কবে খুলবে ঠিক নাই। তো এতগুলো মানুষ যে অসুস্থ, ওরা কোথায় যাবে? ওয়্যার শুড দে গো? লাখ লাখ মানুষ এখানে ভিতরে, সব মানুষ গরিব মানুষ, চিন্তা করেন। আর প্রাইভেট হসপিটালগুলো সার্ভিস দিতেছে না, ওরা বলতেছে না আমাদের কাছে এখন আমরা জানি না, আপনি ওই হসপিটাল যান, সেই হসপিটাল যান। আমি 4টা-5টা হসপিটাল ঘুরে এখন ঢাকা মেডিকেলে আসছি, সেই কেরানীগঞ্জের থেকে। ঢাকা মেডিকেল বন্ধ না, ওরা বলতেছে ওদের হসপিটালে এখন সার্ভিস নাই, ডক্টর নাই, না হলে বলতেছে যে আপনি পরে আসেন। এভাবে করে করে আমাকে ঘুরাইছে, কালকে থেকে আমি ঘুরতেছি। আমি আপনার হচ্ছে ইবনে সিনায় গেছি, এরপর হচ্ছে আপনার এর আগের দিন গেছি 8 দিনে, এর কালকে আবার গেছি হচ্ছে মেরি স্টেপ একটা হসপিটাল আছে ক্লিনিক, ওইখানে। আজকে আবার এখন গেছি সূর্যের হাসিতে, ওইটাও তো হাফ গভর্নমেন্ট এনজিও, সেও বলছে ওখানে নাই, ঢাকা মেডিকেলে আসেন। এখন ঢাকা মেডিকেলে এসে দেখি ওনারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এখন যারা রুগী ওরা কি করবে, কোথায় যাবে? এটা কি আপনার মনে হয় এটা লজিক্যাল, এটা হিউম্যানলি, এটা একটা ইনহিউম্যান থিং না? এটা তো একটা ইনহিউম্যান থিং। কোনো হিউম্যানিটিতে কোনো হসপিটাল কি জরুরি সেবাকে বন্ধ করে দেয় ইমার্জেন্সিতে? এটা ইনহিউম্যান না? আমরা হিউম্যান হইলে এটা কিভাবে করব? একটা মানুষের সাথে আরো 5টা মানুষের সাথে, এই মানুষগুলো কোথায় যাবে? আমরা কোথায় যাব? আমরা যদি এখন অসুস্থ হই, আমাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমরা where should we seek help if we cannot go to the hospital? If hospitals are not providing our help, then where should we go? আচ্ছা আপু, আপনি একটু ছোট করে বলবেন যে কি সমস্যা নিয়ে এসেছিলেন, আপনি চিকিৎসা না পেয়ে চলে যাচ্ছেন কিনা? এটা গাইনোকোলজিস্টের কাছে আমি আসছি, আমি গাইনোকোলজিক্যাল প্রবলেমের কারণে আসছি। এখন ওনারা আমাকে কোনো চিকিৎসা দিচ্ছে না। গাইনোকোলজিস্ট কোনো হেল্প নাই, গাইনোকোলজিক্যাল একটা ইমার্জেন্সির জন্য আসছি, আমি কেরানীগঞ্জ থেকে আসছি।